বাবা আকরামা, আমি তো নবী মুহাম্মাদের কথা শুনি নাই, মুহাম্মাদের কলেমা মানি নাই, মুহাম্মাদের ধর্ম মানি নাই। আকরামা রে, আমি আবু জেল পড়ার পরে যদি তুমি মানি নাও, আমার কোরাইশ বংশের দুর্নাম হয়ে যাবে রে বেটা। তুমি কি মানবা? না না ও আকরামা, আমি মরি গেলে মুহাম্মাদের সঙ্গী হইও না, মুহাম্মাদের সঙ্গে যাইও না, মুহাম্মাদের কলেমা গ্রহণ করিও না। জোরে কোন নাউজুবিল্লাহ। আকরামা বলছে বাবা ঠিক আছে, তুমি যখন পছন্দ করনি মুহাম্মাদের ধর্মকে, তা আমি আকরামা তোমার সন্তান কেন মানবো? আবু জেহেল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আকরামা একদিন ভর সভা জনসভার মধ্যে সেনাবাহিনী সমস্তকে দায়িত্ব দিলেন, শোনেন, আমার বাবা মুহাম্মাদের সাথে চ্যালেঞ্জ করে গেছিলেন, আমি তার সন্তান আকরামা, বাবার ওসিয়ত আমার মানতে হবে। আমি আকরামা রাজত্ব থাকাকালীন কেউ যাতে মুহাম্মাদের সাথে মিলেমিলি করতে পারবেন না, মুহাম্মাদের সাথে আলিঙ্গন করতে পারবেন না, মুহাম্মাদের সঙ্গী হতে পারবেন না, মুহাম্মাদের ধর্ম নিতে পারবেন না। আমি আকরামা থাকাকালীন কেউ যদি মুহাম্মাদের শুধু উঠে বসা করেন, তাকে আমি দুনিয়াতে এমন শাস্তি দিয়ে দেব, দুনিয়াতে আর থাকতে দেব না। সবাই মানিয়ে নিচ্ছে, আকরামা মানিয়ে নিলাম, তোমার বাবার সাথে থাকা সেনাবাহিনী আমরা, তোমার বাবার সাথে থাকা আমার সেনাবাহিনী, তখন তো এই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি নাই, এখনো নেব না। আকরাম একদিন সেনাবাহিনী নিয়ে চলতেছে পথ দিয়ে, রাস্তা দিয়ে, এত সুন্দর ঘোড়া সাজানো নিয়ে আকরামা পথ দিয়ে যেতেছে, সেনাবাহিনী গেতেছেন, আকরামার সুন্দর ঘোড়া সাজন, আকরামা আগে যায়, বাজে বাজনা পিছন দিয়ে গেতেছেন। ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রাস্তার সামন দিকে আসতেছিলেন। যখন আকরামার দল নবীজি দেখছিলেন, তখন নবীজি রাস্তার সাইড হয়ে গেছিলেন, এনাদের দলকে আমার দিয়ে ছাড়ি দিতে হবে। একদম মুসলমান আছে, মক্কা হুজুর দোয়া করেন, আল্লাহ দিলে এলাও, বাজার গেলে মো গাছ আবিদ দেয়। কে রে তোর গাছ আবিদ দিল মানে? তা গাও আগে দিছিস, মোর গাছ দেও, ঠিক না ঠিক? আমি গোটায় গোয়ালপাড়া ঘুরলে কেউ আমার গাছ আবিদ দিবে না, তুমি চাও দেখি দেয়, ঠিক না ঠিক? আকরামার দল দেখে রাসূলুল্লাহ সাইড হয়ে গেছিল, এনাদের দলকে যেতে দাও, এনাদেরকে সামন দিয়ে দেওয়া যাবে না, এনাদের বর্তমান উতলা। আকরামা আগে আগে যায়, সেনাবাহিনী পিছনে যায়, আমার রাসূল রাস্তা সাথে দাঁড়ায়। আকরামার নজরটা রাসূলুল্লাহ চোখের মধ্যে লাগিয়ে যায়। আকরামা একবার যখন নবীজির দিকে তাকায়, আকরামা আর সহ্য করতে পারে না, আরে নবীজির চোখের নজরটা, আকরামার চোখের নজরটা এক হয়ে যায়। আকরামা ঘোড়া পৃষ্ঠের থেকে নামে যায়, দৌড়িয়ে আমার রাসূলের সাথে মোলাকাত করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নাই তাকবীর। আকরামা নবীর সাথে আলিঙ্গন করে নেয়, আমার নবীকে বলে, ভাই রে, আমার বাবা আবু জেহেল দুশ্মনী করতে পারে ভাই, আমি আকরামা করব না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমি তোর কাছে আশীর্বাদ চাই, আমি দেশের আইন যদি ভালোভাবে চলাইতে পারি। রাসূল বলে, আকরামা যাও, তোকে আমি আশীর্বাদই করব। আকরামা চলে গেলেন, সেনাবাহিনী সবাই চোখ খাড়া করলেন, সর্বনাশ কি করলো? ইনিয়ে দেশে আইন পাশ করলো, মুহাম্মাদের সাথে মোলাকাত করা যাবে না, মুহাম্মাদের সাথে আলিঙ্গন করা যাবে না। ইনিয়ে সর্বপ্রথম মুহাম্মাদের সাথে আলিঙ্গন করলেন, ইনিয়ে মোলাকাত করলেন। আকরামা মিছিল শেষ করে বাড়ি পথে গেলেন, সব সেনাবাহিনীর মনে ক্ষুণ্ণ
রাগান্বিত হয়ে আছে। আকরামা বিচার মহলে সব সেনাপতি মন্ত্রীরা বলল, ও মহারাজ, আপনার আইন তো আর মানা চলে না। কেন? আপনিও তো বলেছিলেন মোহাম্মদের সঙ্গে উঠে বসে করা যাবে না, মোলাকাত করা যাবে না। আপনি কালকে কেন মোহাম্মদের সাথে পথে মোলাকাত করলেন, আলিঙ্গন করলেন? আপনার আইন তো দেশে চলে না, আপনার আগে মৃত্যুদণ্ড হওয়া দরকার। ঠিক না বেটি? যদি বলেন। আকরামা জবাব দিয়েছে, কিতাবে আছে, ভাই আমি অপরাধী, এই আইনটা আমি পাশ করছি, অপরাধী। কিন্তু যখন থেকে মোহাম্মদের সাথে মোলাকাত করেছিলেন তখন থেকে আমার দিলটা খালি মোহাম্মদ মোহাম্মদ করে। যেরকম সুবহানাল্লাহ। ভাই তোরা যদি আমাকে শাস্তি দেন আমি দাঙিয়ে নেব, কিন্তু নবীজির প্রেম, নবীজির ভালোবাসা ভুলতে পারবো না। বাইরে নবীজির সাথে যখন তাকে মোলাকাত করছি তখন থেকে আমার দিলটা কেন বা কয় মোহাম্মদ মোহাম্মদ। সব সেনাবাহিনীরা বুদ্ধি করলেন, এই রকম দেশের বাদশা চলবে না, যাই নিজে আইন অমান্য করে। গভীর রজনীতে সেনাবাহিনীরা ষড়যন্ত্র করলেন আকরামাকে মারার জন্যে। আকরামা রুমের মধ্যে গেলেন, আকরামার হাত বাঁধলেন, আকরামার পা বাঁধলেন, চোখে বাঁধে কাপড় বাঁধিয়ে দিলেন। সব সেনাবাহিনীরা তলতি তলতি নিয়া বাড়ির থেকে বহু দূরে এক গভীর নদীতে ফেলে দিলে। আকরামা হাতে বাঁধা রে, পা বাঁধা, চোখে বাঁধা, গভীর নদীতে ফেলে দিলেন। পানির তল দিকে গেলেন ডুবি। আকরামা কান্দে বলে, আল্লাহ তোর নবীর সঙ্গে মোলাকাত করিয়া আল্লাহ সেদিন থেকে আমার দুশ্মন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। নদীর ভিতরে আকরামা পানি নিচে কান্দে, আকরামা জীবনও যায় না। নদীর সব প্রাণীরা, হিংস্র প্রাণীরা আকরামা চতুর্দিকে ঘোরে। আকরামা কান্দি কান্দি বলে, এ নদীর হিংস্র প্রাণীরা রে, কেন ঘোরেন? খাও খাও। আমার হাতের বান সহ্য করতে পারি না, আমার পায়ের বান সহ্য করতে পারি না, আমার চোখের বান সহ্য করতে পারি না। হে নদীর প্রাণীরা শান্তি মতন খাও, শান্তি মতন খাও। ওই দিন নদীর সব প্রাণী ডাকি ডাকি বলছে, আকরামা এতক্ষণ তো খাইতে মিনিটও লাগতো না, সময় লাগতো না। আকরামা রে, যে নবীর সাথে তোর মোলাকাত হয়েছে রে আকরামা, আমরা নদীর প্রাণীরা সেই পানির তলে সেই নবীর গুণগান করি। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আকরামা আমরা খাইতে পারি না তো, আকরামা তোকে খেলে রে আমার রহমতের নবী, বরকতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে।
আকরামা তোর পায়ের বান কাটি দেব, তোর চোখের বান খুলি দেব, হাতের বান খুলি দেব। আমরা নদীর জনজন্তুরা সব প্রাণীরা নদীর আকরামার পায়ের বান কাটি দিল, চোখের বান খুলি দিল, সব খুলি দিয়ে আকরামাকে ঠেলি ঠেলি ওই নিচর থেকে উপরে পানিরে তুললো, নিয়ে যায় একটা মরুচিখার জায়গা, ওই বালুকা উঁচু জায়গাতে আকরামাকে তুলি তুলো। যেরকম সুবহানাল্লাহ। বাঁচানেওয়ালা কে? জোরে বলুন কে? আল্লাহ। আকরামা সকালবেলা, সকাল হয়ে গেল, সকালবেলা আকরামা ওই বরুচিকার বালুকা রাশিতে কাঁদতেছে। এই গভীরতা পানিতে বেঈমানরা আমাকে থুয়ে দিয়েছে। ওই সময় বেঈমানরা বুদ্ধি করলো, কাল তো আকরামাকে ফেলে দিয়েছি নদীর গভীরতা, এখন আকরামা বাঁচি আসে না ওই জায়গায় ভাসি উঠছে, একটু আমার তদন্ত করা দরকার, ঠিক না মিঠে? সব সেনাবাহিনী গেছিলেন, যা দেখে আকরামা আসল জায়গায় নাই। এনারা খোঁজা শুরু করলেন কোন দিকে উঠছে নাকি, খুঁজতে খুঁজতে যায়, যে দেখে রে আকরামা একটা মরুচিকাতে বালুকা টিলার মধ্যে আকরামা আল্লাহ আল্লাহ করতেছে। সব সেনাবাহিনীরা আকরামার কাছে গেল, কালকে তুমি নদীতে আসছো, আজকে কেন বাড়িতে যাও নাই? বাড়ির সবাই কান্নাকাটি, চলো বাড়ি যায়। আকরামার মন জানে রে, এই বেঈমানরা আমাকে রাত্রিকালে পানিতে ফেলে দিয়েছে, আকরামা দুর্বল হয়ে গেছে, আকরামা কথাই বলতে পারে না। আকরামাকে বাড়িতে নিয়ে গেলেন, আবার রাত্রি হয়ে গেল। সব সেনাবাহিনীরা বুদ্ধি করলো, পানিতে ফেলে দিলাম মরে গেল না, আজকে এমন জায়গায় ফেলে দেব আকরামার লাশ পৃথিবীতে আর খুঁজি পাওয়া যাবে না। অরণ্য এক জঙ্গলের মাঝখানে, যেখানে কোনো মানুষের গন্ধ নাই, মানুষের কোনো সারা শব্দ নাই, সে অরণ্য জঙ্গলের মধ্যে আকরামাকে নিয়ে ফেলে দিয়ে আসলেন। আকরামার হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, চতুর্দিকে হিংস্র প্রাণীদের কান্দন। আকরামা কান্দে বলে, ও বনের প্রাণীরা, আমি আর সহ্য করতে পারি না, আমার হাতের পান আমি সহ্য করতে পারি না, আমার পায়ের বান আমি সহ্য করতে পারি না, আমাকে শেষ করে দাও, আমার আর সহ্য সয় না। সমস্ত বনের প্রাণীরা বলে, আকরামা রে, এতক্ষণ সময় লাগতো না, এতক্ষণ খেয়ে শেষ করিয়ে দিতাম। আকরামা, যে নবীর জন্যে আমরা জঙ্গলের পশুরা এত আনন্দ, সেই নবীর নামের খুশবু তোমার দেহ দিয়ে আসতেছে রে আকরামা, আমার সেই নবীর সাথে তোর মোলাকাত হয়েছে রে আকরামা। আমার জঙ্গলের পশুরা সেই নবীর গুণগান করি, আকরামা তো খাইতে পারি না, তো খাইলে আমার নবী দুঃখ পাবে, আমার নবী নারাজ হয়ে যাবে। আকরামা তোর কষ্ট হবে না। আকরামা হাতের বান, পায়ের বান, চোখের বান সব হিংস্র প্রাণীরা সব টানি টানি খুলি দিল। খুলি দেওয়ার পরে আকরামা কান্দিও না, যে নবীর নাম তোমার দেহ দিয়ে খুশবু আসছে রে, মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়িতে তোমার পৌঁছে দেব রায় তুমি। ওই হিংস্র প্রাণীরা আকরামা রাহাবর হয়ে হলেন, ওই জঙ্গলের বাঘেরা আকরামা রাহাবর হয়ে গেলেন। প্রাণীরা আগে আগে যায়, আকরামা কানতে কানতে ওই প্রাণীদের পিছনে পিছনে যায়। বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়ির কাছে আলি সব প্রাণীরা চলিয়া যায়। আকরামার গভীর রাতের
কান্দ নবীজির কানের মধ্যে পৌঁছে যায়। কে রে কে কান্দে রে এত রাত? আমার নবী বড় দয়ালু ছিল রে, এত রাতে কে কান্দে আমার বাড়ির পাশে গো? আমার নবী ঘুম থেকে উঠি দেখে আকরামার দুরবস্থা। আকরামা দুই চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে দেয়। নবী বলছে, ভাই তোর দুরবস্থা কেন ভাই এরকম? আমার নবী কি আকরামা পান্দা করে ধরছিল। ওগো নবী, যেদিন থেকে তোমার সাথে মোলাকাত পথে হয়, রাস্তায় হয়, সেদিন থেকে আমার দুশ্মন বাড়িয়া যায়। বাইরে আমাকেও গভীর পানিতে ফেলে দিয়েছিল ভাই। সেই পানির নিচে প্রাণীরা পর্যন্ত তোমার গুণগান করে। ও মুহাম্মদ নবী গো, অরণ্য জঙ্গলে ফেলে দিয়েছিল, জঙ্গলের প্রাণীরা পর্যন্ত তোমার গুণগান করে। ওগো নবী, আমি থাকতে পারি না। বিশ্ব নবী বলে, আকরামা সত্যি তুমি আমাকে ভালোবাসো? আমি ভালোবাসি। নবী বলে, আকরামা তাহলে তুমি তাড়াতাড়ি কলেমাটা পড়িয়ে নাও। আকরামা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা আমার সোনার চাঁদে এই কলেমা পড়িয়া আমার বাবা কবরে চলে গেছে, আমার মা কবরে চলে গেছে। আল্লাহ নবী বলে, যা মাতাল ইনসানু ইয়ানকাতানহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। নবী বলে, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। এক নম্বর বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে দিবে, দান খয়রাত করিয়া দিবে, তার মা বাবার জন্য কবরে আমল বন্ধ হবে না। ও মতিলালের বন্ধু, কারো মা নাই গো, কারো আব্বা নাই, আজকে মতিলাল কবরের মধ্যে শুয়ে আছি। আব্বা আর কোনোদিনও তোমার আব্বাটা আসবে না। সেই সন্তান হয়ে, সেই সন্তান হয়ে সেই মার নামে, সেই বাবার নামে গো একটা না বাবা, আজকে মতিলাল কবরের জন্যে আব্বা জন সোনারা মা হারা সন্তান গো। কার কার মা নাই, কার কার আব্বা নাই, আব্বারে দোয়া করি জানলে শোনা, আমার একটা ভাবনা 5টা করে 1000 টাকা নবীর ভালোবাসা অন্তরে রাখিয়ে সেই মার নামে বাবার নামে 5টা করে 1000 টাকা আমি 10টা বাবার কাছে হাত জোর করি যাই, হাতে পাই ধরি বলি যাই, বাপ এই কবরে সবার একদিন যেতে হবে বাবা। তোর মা চলে গেছে, তোর আব্বা চলে গেছে, কখনো বা তোর টিকিট আসবে, তোর ছেলের টিকিট আসবে, তোর বোনের টিকিট আসবে। আব্বারা সেই কবরে যাওয়ার আগে তোর মার নামে বাবা সাদকাতুল জারিয়া, সাদকা জারি হিসেবে 5টা 1000 টাকা গো আমি একটা বাবার কাছে হাত জোর করি বলি, হুজুর আমার বাপ নাই, হুজুর আমার মা নাই, হুজুর আমি 5000 টাকা এই মতিলাল কবরস্থানের জন্যে আমি সাদকাতুল জারিয়া করে দিলাম। একজন বাপ, একটা বাপ যদি বলে হুজুর আমি 5000 টাকা এই মতিলাল কবরের জন্য আমি 5000 টাকা আমি আমার মার নামে আমার আব্বার নামে আমি সাদকা করিয়া দিলাম, দান খয়রাত করিয়া দিলাম। আসুন একটা বাবা আসুন নগদ, হুজুর আজকে দিতে পারি না হুজুর, আমি কিছু আনছি কিছু দিয়ে যাব, 5টা 1000 টাকা
একটা বাপ কোন আছেন বাবা, 5,000 টাকা একটা বাবার কাছে গো, শোনার চানা। ও মা বোনেরা, 5,000 টাকা ওই মার জন্য বাবার জন্য কবরে দিয়ে যাবেন গো। সেই নবী কোনোদিন তোমা ভুলতে পারবে না, যে নবী নিজের স্ত্রীর কথা ভুলতে পারে নাই। আসেন গো শোনার চানা। আব্বা গো আল্লাহ, একটা বাপ আছেন গো, 5,000 টাকা একটা নাম নিয়ে দোয়া করতে চাই। দোয়া করি যাব তোমার নামে, তোর আব্বার নামে। 5,000 টাকা দিলে ভালো, দোয়া করি যাব বাবা। 1,000 আল্লাহ 1,000 নাম্বার ইটা দিয়ে দেবে। কি নাম বাবা তোমার? মা বাবা আছে? আল্লাহ হবিবর আলী। আল্লাহ বাবা মারা গেছে, মাটা বেঁচে আছে। আল্লাহ 1 নম্বর নাম্বার ইটা 1,000 টাকা দেবে। আল্লাহ 1,000 দিয়ে দিবে। আল্লাহ হবিবর ভাইয়ের দান তুমি কবুল করে নাও। লাই তাকবীর, লাই তাকবীর। আল্লাহ হবিবর আলী 1,000 নাম্বার দিল তার বাবা নামে। আল্লাহ এই মতিনাল কবরস্থানে চললে আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। কাউন্সিলর, হ্যাঁ, সুফিয়ান কাউন্সিলর, 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। আল্লাহ সফিয়র কাউন্সিলর আল্লাহ 5,000 টাকা দান করলো, 1,000 নগদ, 4,000 টাকা বাকি। একটু হাত তুলি দোয়া করে আল্লাহ আমিন। ও মওলা, তার মা বাবা দুনিয়াতে থেকে যদি বিদায় নিয়েছে, আল্লাহ তার মা বাবার কবর তুমি জান্নাতে টুকরা বানিয়ে দিও। আর যদি বেঁচে থাকে আল্লাহ হায়াত বাড়ে দিও। সফিয়ার কাউন্সিলরের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। আল্লাহ এই কবরস্থানের জন্য 5,000 টাকা দান করছে, আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা তাকবীর। আসুন 5,000 করি। হবিবর ভাই 1,000 নাম্বার দিয়েছে। আসুন 5,000 করি। আসুন আসুন আরেকটা বাবা আসুন, কাউন্সিলর ভাইয়ের সফিয়র কাউন্সিলের মতন করি। আর একটা ভাই আসুন, হবিবর ভাইয়ের মতন করি। আর 1,000 ইট দেনেওয়ালা আসুন। এই কবরস্থানে তোমার মা তোমার আব্বা কবরে শুয়ে আছে। কবরে শুয়ে না থাকলে একদিন কবরে যাবে। এমন জাগায় যাইবি রে সোনা, যে জাগায় নাই সাথী। এমন জাগায় যাইবি রে সোনা, যে জাগায় নাই বাতি। আসুন 5,000 টাকা আমার কাউন্সিলর সাহেব 5,000 দিয়েছেন। আসুন আরেকটা বাবা হিম্মত চেয়ে আসুন।